অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, কাউসারে যেভাবে নৃশংসভাবে আশিয়ানের সন্ত্রাসীরা মেরেছে, নজিরবিহীন। এইভাবে কেউ কাউরে মারতে পারে না। ওদের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা এলোপাথারিভাবে কাউসারকে কুপিয়ে জখম করে এবং জঘন্যভাবে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে একেবারে যে জায়গায় কোপাইছে ওই জায়গায় অন দ্য স্পট এই ডেট জায়গাতেই উনি মারা গেছে। এবং আমার ভাই জানেন আপনারা, আমার আপন ছোট ভাইয়ের গাড়ে নাম বলবেন, নাম বলেন। মোহাম্মদ কবির দেওয়ান। উনি কি করতেন? উনিও ব্যবসা করতো। আচ্ছা, আমরা ইতিপূর্বে জানতে পারছি যে এই আশিয়ান সিটিতে একটা মার্ডার হয়েছে, আপনার ভাইয়ের খুন করা হয়েছে নাকি খুন হয়েছে, কোনটা? খুন করা হয়েছে, এটা পরিকল্পিত, ওদের একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড একেবারে নেপথ্য থেকেই নজরুল ইসলাম ভূঁইয়া বিগত, আপনারা জেনেন, আপনাদের কাছেও রিপোর্ট আছে নজরুল ভূঁইয়ার নামে এর আগেও অনেক থানায় মার্ডার মামলা আছে। উনি হত্যা এর আগেও কয়েকটা করছে। আমরা লিগ্যাল কিছু দাবি দেওয়ার নিতে উত্থাপন করলেই উনি আমাদেরকে হত্যা করে এবং হত্যার হুমকি দেয়। মানুষের জমি জবরদখল করে, মানুষের জমি জোর দখল করে ভরাট করে। আপনারা ইতিপূর্বে দেখছেন, ইতিপূর্বে আপনারা জানেন, উনি একটা বিগত সরকারের আমলে এই ফ্যাসিস্টদের সাথে হাতে হাত মিলিয়ে ওনার ব্যবসা প্রসারিত করেছে। এখন উনি মুখোশ চেঞ্জ করে, ওনার খোলস পরিবর্তন করে আবার বিএনপির একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে উনি আবার এই হত্যাকাণ্ড করার পায়তারা করছে। অলরেডি আমাদের এলাকায় এখন খুবই আমরা আতঙ্কে আছি। এই হত্যার কোনো বিচার এখনও পাই নাই। উনি জামিনে আছে, আমরা আরও বড় আতঙ্কে আছি। জামিনে আসে পরে এসেই উনি আবার ওনার যেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো ছিল ওগুলি আবার চালাইতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে ওরা ফেলুডার দিয়া জমিগুলা কীভাবে বালু ভরাট করতেছে।